রাতে বউ যখন স্বামীর ঘুম ভেঙে দেয়, কিন্তু কেন? ঘুমের মধ্যে হঠাৎ সোহানা আমার হাতটা খুব শক্ত করে চেপে ধরে। তখনই আমার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে দেখি সোহানা এদিক ওদিক কাতরাচ্ছে। আমি বললাম, কি হয়েছে তোমার? কি হয়েছে বলো, বাথরুমে যাবে নাকি তুমি? সোহানা কোন রকম উঠে বসে বলল, না, বাবুটা পেটে লাথি মেরেছে, তাই ঘুমটা ভেঙে গেল। আমি সোহানার হাতটা শক্ত করে ধরে তাকে বুকে জড়িয়ে ধরে বললাম, খুব ব্যথা পেয়েছো তাই না? আরে না, ব্যথা কেন পাবো? আমার বাবুটা লাথি মেরেছে মানে আমার বাবুটা বড় হচ্ছে, এটাই তো আমার জন্য খুশির সংবাদ। আমি ওর কথা শুনে আবেগে আপ্লুত হয়ে গেলাম। তার দিকে তাকিয়ে দেখে বললাম, আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো, আর ঘুমাতে পারবো না মনে হয়, বাবুটা পেটে নড়াচড়া করছে, আমি বরং উঠি। বলেই সে খাট থেকে নেমে যায়। আমি ওর দিকে তাকিয়ে আছি। সোহানা খাট থেকে নেমে দেয়ালে এক হাত চেপে রুমের ভেতরে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে, আর মুখ বিড়বিড় করে কি যেন বলছে। আমি তা দেখে সোহানাকে জিজ্ঞেস করলাম, হাঁটছো ভালো কথা, কিন্তু মনে মনে কি বলছো? সোহানা আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, দোয়া পড়ছি, এতে আমাদের বাবুটার ভালো হবে। সোহানার এসব দেখে আমি বুঝলাম নিজ সন্তানের ভালো সকল মাই চায়। শত কষ্ট ভুলে গিয়েও হাসি মুখে দোয়া করে বাচ্চার জন্য। সেই রাতে সোহানা না ঘুমিয়ে বাচ্চার সাথে কথা বলে বলে কাটিয়ে দিল। আমাদের বাসার কাজের মেয়ে অন্তরা সকালে কি যেন খুঁজতে গিয়ে ভাবি ভাবি করে আমাদের রুমের দিকে যাচ্ছিল। সে দরজা দিয়ে ঢুকতে আমি তাকে ডাক দিলাম। বললাম, কিরে অন্তরা, এত সকাল সকাল তোর ভাবিকে ডাকছিস কেন? অন্তরা বলল, ভাবি আমাকে তোমাদের অনাগত বেবির জন্য একটা কাপড়ের ডিজাইন দিবে বলেছিল, সেটা দেখাতেই ভাবিকে খুঁজছি। ও আচ্ছা, বুঝতে পারলাম, কিন্তু এখন তোর ভাবিকে ডাকিস না, সে সারা রাত ঘুমায়নি, এখন একটু ঘুমাচ্ছে, ওকে ঘুমাতে দে, ও উঠলে না হয় কথা বলে নিবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। বলেই অন্তরা যেতে চাইতে আমি আবারও বললাম, আর শোন, আমি যদি অফিসে চলে যাই তাহলে তুই ওর দিকে খেয়াল রাখবি, ওর যা যা পছন্দ সব রকমের পুষ্টিকর খাবার রান্না করে রাখবি, যে সময় যেটা খেতে চাই সেটা এনে দিবি। আচ্ছা ভাইয়া, আপনার চিন্তা করতে হবে না। এটা বলে সেখান থেকে অন্তরা চলে গেল। বিকেল বেলা সোহানা আস্তে আস্তে ওয়াশরুমের দিকে যাচ্ছে। আমি হঠাৎ দৌড়ে এসে বললাম, তুমি একা যেতে পারবে নাকি? আমি তোমাকে ধরবো? সোহানা হেসে বলল, নতুন বাবু আসছে শুনে তুমি তো আমাকে কোনো কাজই করতে দিচ্ছ না। এখন আমি নামাজ পড়ার জন্য অজু করতে যাচ্ছি, এটা আমি একা করতে পারবো। ও আচ্ছা ঠিক আছে, তবে আমি তোমাকে নিজের হাত ধরে ওয়াশরুমে ঢুকিয়ে দেবো, পানির ট্যাপটি ছেড়ে দেবো, তুমি অজু করবে, তারপর আমি তোমার হাত মুখগুলো গামছা দিয়ে মুছে দেবো, তারপর তুমি বের হয়ে নামাজ পড়বে। সোহানা আবারও হেসে বলল, তোমাকে নিয়ে আর পারি না, আচ্ছা তুমি যা ভালো মনে করো তাই করো। আমি সোহানাকে ধরে ওয়াশরুমে ঢুকে গেলাম। পরের দিন খেতে বসলাম। অন্তরা সবকিছু আমাদেরকে এনে দিচ্ছে। সোহানা এক লোকমা ভাত মুখে তুলতে যাবে, তখনই ওমা বলে ভাতের লোকমাটি পেটে রেখে দেয়। সে আর খেতে পারছে না। আমি তখন বললাম, আবারও কি বাবু লাথি মেরেছে? সোহানা পেটে হাত দিয়ে বলল, সে কোন সময় লাথি মারে নাড়াচাড়া করে বুঝতেই পারি না। পাশ থেকে অন্তরা বলল, কখন যে এই বাড়িতে আলোকিত হবে আপামনি, কষ্ট হলেও আপনার থেকে কিছু খেতে হবে, তা না হলে বাবুটারও কষ্ট হবে। অন্তরার কথা শুনে আমি বললাম, অন্তরা তুই তো দেখছি অনেক কিছু শিখে গেছিস। সোহানা হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে অন্তরা, আমার খিদা লাগলে আমি তোকে বলবো। আকাশ, পারলে আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবে? আমি বললাম, পারলে মানে? এই বলে আমি সোহানাকে ধরে রুমের দিকে নিয়ে গেলাম। সোহানা বসে বসে নামাজ পড়ছে। দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হচ্ছে তার, সে বসে দোয়া পড়ছে। এমন সময় হয়তো বাচ্চাটা পেটে লাথি মেরেছে, তখন নামাজটা বন্ধ করে দেয়। সে পেটে হাত দিয়ে সেদিকে তাকিয়ে দুহাত তুলে আমাদের বাচ্চার জন্য দোয়া করে। আমি এইসব খাট থেকে আধ হেলান দিয়ে বসে বসে দেখছি। ওর কষ্টগুলো দেখে আমি না পারি সইতে, আর না পারি সান্ত্বনা দিতে। নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করি, কারণ আমার এইসব দেখে খুব কান্না পায়। পুরুষ হয়েও কত দিন রাত গেছে ও খায়নি, ঘুমায়নি, নামাজ পড়তে বসে পড়তে পারেনি। হে আল্লাহ, আমাদের বাবুটাকে একটু সুস্থ রেখো, আমিন। আমি আমার মাকে নিয়ে দরজা দিয়ে প্রবেশ করতে সোহানা দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে সালাম দিয়ে বলল, মা আপনি কতদিন পর আসলেন? আপনার নাতনি হবে মা। মা বলল, ইচ্ছে করলেও আসতে পারিনি, কারণ ছেলেরাই তো আমাকে 6 মাস 6 মাস ভাগ করে দিয়েছে। আমি মায়ের কথায় বেশ লজ্জিত হয়ে বললাম, এখানে দাঁড় করিয়ে রাখবে নাকি? মা চলো ভেতরে চলো। সবাই সেখান থেকে চলে আসে। তারা সবাই সোফায় বসা। মা বলল, তো বৌমা তুমি কি সুস্থ আছো? ভালো ভালো খাবার খাচ্ছ তো? তুমি ভালো থাকলে আমার নাতনিটাও ভালো থাকবে, তোমার সুস্থ থাকাটা জরুরি। মা একদম ফিট আছে আমি। আপনার ছেলে আমাকে কোনো কাজই করতে দেয় না, আমার কেয়ার করার জন্য অফিসেও যায় না। শুনে খুশি হলাম, আজ আমার ছেলের একটু হলেও বুঝজ্ঞান হয়েছে, সামনে বাবা হতে চলেছে। আমি মায়ের চেহারা স্পষ্ট চাপা কষ্ট দেখতে পাচ্ছি। আমি মায়ের হাতটি ধরে বললাম, মা আমাকে ক্ষমা করে দাও, সত্যি এতদিন বুঝিনি মা কি জিনিস। মা ছেলেদের জন্য কত কষ্ট ভোগ করেছে এবং ভোগ করে, সেটা সোহানাকে না দেখলেই বুঝতাম না। একটা মেয়ে মা হতে এতটা জ্বালা যন্ত্রণা সহ্য করে তা আমার কখনোই জানা ছিল না। যদি জানা থাকতো তাহলে ভুল করেও আমি তোমার সাথে উঁচু করে কথা বলতাম না। মা তোমাকে চোখের আড়াল করে রাখতাম না, ক্ষমা করো মা। মা তখন আমাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে লাগলো আর বলল, বেঁচে থাক বাবা, তোদের সন্তানকে সুন্দর শিক্ষা দিয়ে গড়ে তুলবি, যাতে তোরা বৃদ্ধ হলে তোদেরকে সব সময় দেখে রাখে। আমি মায়ের কথায় বললাম, ঠিক আছে মা, দোয়া করিও আমাদের জন্য। এখানে মায়ের ভালোবাসা দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শিখুন, তা না হলে কষ্ট পেতে হবে। ঠিক তেমন করে মাকে কাছে পেয়ে মাকে কষ্ট দেবেন না। মনে রাখবেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস, তাই এতটা কাছে জান্নাত
পেয়েও জান্নাত হারিয়ে ফেলবেন না। ভালো থাকুক পৃথিবীর সকল মা। গল্প ভাবনা পরিচালনায় হাশেম রাজু, প্রযোজনায় FA নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।